রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে নিয়ে যখন ওই রুগ্ন শুকনো উটনির উপরে উঠলেন, ওই রুগ্ন শুকনো উটনিটা এত জোরে 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 চলতে শুরু করেছে। মহিলারা আল্লাহ নবী ধাত্রী মাতা, আল্লাহ নবী দুধ মাতা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ওগো হালিমা, তুমি যে উটনিটা নিয়ে যাওয়ার সময় গিয়েছিলে, ওই উটনিটা কি এটাই? ওই সময় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ। তরুণেরা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে নিয়ে নীতি করে বাড়ি চলে গেলেন। হযরত আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন নীতি করে বাড়ি পৌঁছে গেলাম, বাড়ি গিয়ে দেখতে পেলাম আমার যত বকরিগুলো দুধ শুকনো বকরি ছিল, ওই সমস্ত বকরিগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে গেল। তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিগুলো দুধে ভরপুর হয়ে থাকে। এদিকে বনু সাদের মহিলারা কিতাবের মধ্যে এসে তাদের রাখালগুলোকে বকাঝকা করে তাদের রাখালগুলোকে বলতে থাকে, আমার রাখালেরা, হালিমার ছাগলগুলো, হালিমার বকরিগুলো যেখানে চড়ে তোমরা কি সেখানে চড়াতে পারো না? তোমরা কি সেখানে চড়াতে পারো না? হালিমার বকরির স্তনগুলো দুধে ভরপুর হয়ে থাকে, তোমাদের বকরির স্তনগুলো কেন দুধ হয় না, কেন শুকনো থাকে? এ নওজওয়ানেরা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাদের মহিলাদের রাখালগুলো যখন আমার রাখালে আমার বকরির ছাগলগুলোর পাশে যখন চড়াতেন, দিন শেষে তারা যখন বাড়ি ফিরে যেতেন, দিন শেষে বাড়ি যাওয়ার পরে আমি হালিমা আমার বকরির স্তনগুলো ভরপুর হয়ে বাড়ি আসতো, আর বলি সাদের মহিলাদের বকরিগুলো দুধ হালকা হয়ে গেছে, শুকনো অবস্থায় বাড়ি যেত। আমরা যতই বলি না কেন যে ওই জায়গায় চড়া, ওই জায়গায় চড়া, মাঠের কোনো ক্যাপাসিটি আছে? জঙ্গলের কোনো ক্যাপাসিটি আছে? এর রহমত, এর বরকত হালিমা কোথা থেকে পেল? আল্লাহর নবীর জন্য, ঠিক না? জি, আল্লাহর নবীর জন্য কিন্তু এই বরকত পেয়েছে। যে কিতাবের মধ্যে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলে, যেমনই ভাবে আল্লাহর নবীর যখন 2 বছর বয়স হলো, রাসূল আমার স্বাভাবিকভাবে তার ভিতরে জ্ঞান বুদ্ধি শুরু হয়ে গেল অন্যান্য বাচ্চাদের মতো।